আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডিও। আজকে দেখাবো বাংলাদেশের একজন সংসদ সদস্যের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। প্রথমেই বাসার সামনে 30 ফিট রাস্তা দেখতে পাচ্ছি। তো বাসার সামনে অ্যাকচুয়ালি 30 ফিট রাস্তা রয়েছে এবং সাইডে একটা হাতের বাম দিকে একটা পুকুর রয়েছে। তো মেন গেট দিয়ে প্রবেশ করেই হাতের ডান দিকে রাখা হয়েছে কিছু গার্ডেন এরিয়া এবং গাছপালা রয়েছে, গাছপালা লাগানো আছে অলরেডি এখানে। তারপর গাড়ি পার্কিংয়ের জন্য একটা স্পেস রাখা হয়েছে। তারপর ঢুকতেই লবিতে কিছু ল্যান্ডস্কেপিং করা হয়েছে। তারপর মেন গেট দিয়ে ঢুকেই হাতের ডান দিকে ফর্মাল লিভিং রুম, মানুষজন আসলে এখানে প্রথমেই বসবে। পাশেই রয়েছে গার্ডরুম। এই বাড়িটি 2400 স্কোয়ার ফিট প্রায়, আর এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 50 লক্ষ টাকা। তারপর ঢুকেই সাথেই রয়েছে একটা বেডরুম, এটা অ্যাকচুয়ালি কমন বেডরুম। তারপর রয়েছে একটা টয়লেট সকলের জন্য, নিচতলায় যারা থাকবে ইউজ করার জন্য। তারপর রয়েছে একটি মাস্টার বেডের সাথে একটি টয়লেট। তারপর একটি আলমারির জন্য জায়গা রয়েছে। হাতের বাম দিকে রয়েছে ফ্যামিলি লিভিং রুম। তারপর একটু সামনের দিকে রয়েছে আরেকটা মাস্টার বেডের সাথে একটি টয়লেট, একটি বারান্দা এবং এক ডাইনিং স্পেসও রয়েছে। সাথে রয়েছে রান্নাঘর। তো রান্নাঘরের সাথে রয়েছে আরেকটি স্টোর রুম এবং রান্নাঘরটা যেহেতু একটু ছোট, তার একটি পোর্শন করা হয়েছে ওয়েট কিচেন। তার মানে যত প্রকার ধোয়া মোছার কাজ আছে সব এই রান্নাঘরের এই স্পেসটাতে করা হবে। এবং চাইলে চুলা দিয়ে যদি রান্নতে চান লাকড়ি দিয়ে, তাহলে এই স্পেসে রান্না করতে পারবেন। তারপর চলুন যাওয়া যাক। এই দিক দিয়ে দোতলায় যেতে হবে। দোতলায় চলে আসলাম। দোতলা ঢুকেই রয়েছে আরেকটি ফর্মাল লিভিং রুম এবং একটি ব্যালকনি রয়েছে একটা এখানে। ফর্মাল লিভিং রুমের সাথে রয়েছে একটি বারান্দা। তারপর রয়েছে একটি গেস্ট বেড। তারপর রয়েছে একটি কমন টয়লেট, যা সকলে ইউজ করতে পারবে এখানে। আর একটা কনফারেন্স জোন, যেহেতু উনি পলিটিক্স করে, ওনার কাছে অনেক লোকজন আসে, এখানে একটা কনফারেন্স করার জন্য একটা স্পেস রাখা হয়েছে, যা ওনার রিকোয়ারমেন্টসই। দেন ছাদের পোর্শনটাতে গ্রিন স্পেস রাখা হয়েছে, যেখানে উনি গাছপালা বা বাগান টাগান করতে পারবে। এই ছিল অ্যাকচুয়ালি ওনার বাসার ডিজাইন এবং লেআউট। হয়তো বা কিছুটা চেঞ্জ হতেও পারে। ভিডিওটি করার মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে সাধারণত সংসদ সদস্যের বাড়ি কেমন হতে পারে। তো সংসদ সদস্য যিনি আছেন উনি তার গ্রামের বাড়ির জন্য এই ডুপ্লেক্স ভিলাটি বানাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। এবং আপনারা যদি কোনো ভিডিও পেতে চান বা আপনাদের প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।